আজ তোমাদের দেখাবো আমাদের রামগড়ের কিছু সুন্দর সুন্দর জায়গা। তো নমস্কার, আমি পারুল, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ শুধু আমি একা নই, আজ আমার সাথে আছে অনেকজন। তো আমরা কোথায় যাচ্ছি গেস করো তো। ভাইয়ের যেহেতু পৈতে, তো পৈতের আগের দিন আইবুড়ো ভাতের দিন বিকেলবেলায় আমরা বাড়ির সকল মেয়ে বউ সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে নেমন্তন্ন করতে। তো এটা আমাদের রামগড়ের একটা খুব প্রচলিত কথা এবং খুবই সুন্দর জিনিসটা, যে বাড়ির বউরা এমনিতে তো কোথাও বেরোতে পারে না সচরাচর। তো কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি নেমন্তন্নের উদ্দেশ্যে। আর দেখো, নেমন্তন্ন যেতে যেতে তোমাদেরও কিছুটা ঘুরিয়ে দেখিয়ে নেবো আমাদের রামগড়ে কী কী জিনিস আছে। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রামগড়ের একটা আশ্রম। তারপরে এই পাশের দিকে সবাই চলে গেছে, সবাই মিলতে অনেকজন এসেছে, তো অনেকগুলো বাড়িই ছিল, 2-4 জন করে সবাই এদিক ওদিক করে যাচ্ছিল। আর এই যে দেখো, একটা রাধা গোবিন্দের মাঠ, এখানে কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন হয়, নবকুঞ্জ নামে পরিচিত। খুবই সুন্দর এই নবকুঞ্জের টাইমে এত বড় মেলা বসে এখানে, দারুণ। তো মাঝখানে আমার মেয়ে কাঁদছিল, ওকে বাড়ি দিতে এসেছিলাম। তো দেখো, ওকে বাড়ি দিয়ে চলে এসেছে আমি একাই, ওরা আমার জন্য রাস্তায় ওয়েট করছিল। আর রাস্তায় যেতে যেতে দেখিয়ে দিলাম তোমাদের কালাচাঁদের মন্দির। ওই যে দেখো দূরে আমার যা এবং বাকি সবাই আমার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। আমি যেহেতু মেয়েকে বাড়ি দিতে এসেছিলাম, তো দেখো এখানে শিব মন্দিরের পাশে সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল আমার জন্য। তো আমি আসার পরে এই যে সবাই আবার চালু হয়ে গেছে যাওয়া, কারণ অনেকগুলো বাড়ি ছিল, তো সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে দেখো, আমাদের হচ্ছে এটা একটা শিব মন্দির। শিব পুজোর দিন এত ভিড় হয়। এটা আমাদের এখানে 2টো শিব মন্দির আছে, তো যেখানে একটা প্রথমে তোমাকে দেখালাম, আর এটা হচ্ছে দ্বিতীয়। এটা হচ্ছে সবথেকে বড়, বাজারের বড় শিব মন্দির। এখানে শিবরাত্রির দিন এবং আরও যে সমস্ত দিন আছে প্রচণ্ড ভিড় হয় এবং খুবই জাগ্রত একটা মন্দির। তো দেখো, এত গরমের চক্করে আমার ঝায়ের অবস্থা দেখো, আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। আবার এখানে একটা কাকিমার বাপের বাড়ি ছিল, তো তাদের বাড়িতে সবাই ঢুকেছে নেমন্তন্ন করতে। আর একটা বৌদি পিছনে পড়ে গেছিলো, তো ওর জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম। বাকি সবাই তো চলে গেছিলো, পিছনে আমরা 3জন ছিলাম। এই যে উনি একটু পিছনে পড়ে গেছিলো, আর যেহেতু নতুন, রাস্তাঘাট কিছুই ছিল না, ওই জন্য আমরা একটু রাস্তায় ওয়েট করছিলাম। তো তারপরে দেখো সবাই মিলে ভেতরে চলে গেলাম। আর ওই দিন প্রচণ্ড মজা হয়েছিল, আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছিলাম। আর অনেকজন ছিলাম, সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে বুঝতেই পারিনি কখন আমরা আমাদের পুরো গ্রামটা ঘুরে কমপ্লিট করে দিয়েছি। প্রথমে তো আসতে চাইছিলাম না, কিন্তু তারপর যখন এলাম সত্যি ভাবছি যে না এলে তো পুরোই ঠকে যেতাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। এমনিতে তো এই 2 দিন এত গরম ছিল, প্রচণ্ড গরম, কিন্তু ওই দিনের ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছিলো সত্যি। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর গরমও খুব একটা বেশি ছিল না, মোটামুটি। আর ওই জন্য দেখো, একটা নর্মালি হালকা শাড়ি পরেছিলাম যাতে হাঁটাচলা করতে কোনো অসুবিধে না হয়। কাকিমায়ের মুখটা দেখি, কাকিমা বলছে আমাদের মুখগুলো দেখাও, তাহলে মুখগুলো দেখিয়ে দিচ্ছি। আর এদিকে মজা করতে করতে দেখো, পুরো গ্রাম ঘুরতে ঘুরতে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। কি সুন্দর না ব্যাপারটা। আর মঙ্গলবারই সবাই খাবে, এগুলো তুই যাবি, জামাইকে নিয়ে যাবি, ওখানে খাওয়া দাওয়া করবি কালকে সকাল থেকে রাত পর্যন্ত। জামাই যদি আসে নিয়ে যাবে, সকাল থেকে রাত বলে দিয়ে গেল, রাত্রে হলুদ পড়বে, মুড়ি খাবে, মঙ্গলবারই খাবি, মুড়ি খাবি সকালে। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমরা কিভাবে নেমন্তন্ন করছিলাম, কাকিমা বলছিল সমস্ত কিছু। তারপর এই যে এসে গেছিলাম আরেকটা কাকিমার বাপের বাড়ি। এখানে কিন্তু লোকনাথের আশ্রম, আর লোকনাথ বাবা আছে, খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে আসে লোকনাথ বাবার কাছে সবাই। আর এদিকে দেখো, একটু দাদুর সাথে কাকিমা গল্প করে নিচ্ছিল। আমাদের নিমন্ত্রণ করা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, আর 2-1টা বাড়ি এবং সবার শেষে কাকিমার বাড়িতে শরবত খেয়ে তারপর বাড়ি গেলাম। দেখো তোমরা, এই যে হাই গাইস, আমি এখন শরবত করছি, বল এটা বলতে হবে। হ্যালো গাইস, আমি যে কাকিমার বাড়িতে এসে শরবত খাওয়ানো হচ্ছে, এত ঘুরেছি তো ক্লান্ত হয়ে গেছি। নে আর দিস না, হ্যাঁ নে।
তো এইভাবে হাসি ঠাট্টা করতে করতে আমাদের পুরো রাস্তা কেটে গেল এবং ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে লাস্টে এই যে মিষ্টি নিয়ে তারপর বাড়ি গেলাম। তো এই যে ভাইয়ের পৈতে এটা হচ্ছে তাদের বাড়ি। তো সবার শেষে এই যে এখানে এলাম আর তোমাদের একটু ঘুরিয়েও দেখিয়ে দিলাম চারপাশটা। এই যে কাকিমা যে মিষ্টি দিচ্ছে এনারই ছেলের পৈতে। তো আমাদের এই যে সব ভাইকে মিষ্টি দিচ্ছে, আমরা এত বড় কাজ করে এসেছি, মানে পুরো গ্রাম ঘুরে নেমন্তন্ন করেছি, তো একটু তো মিষ্টি খাওয়াতেই হয়। তো সব শেষে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো।